বাস, ওয়ান্ডারফুল। পুশ। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যতটা ব্যাক ছিল তার থেকে অনেকটা কমে গিয়ে এসছে, হালকা একটু আছে এই জায়গাটাতে, আমিও দেখতে পাচ্ছি এখানে আছে। মা, আপনি যখন আমার কাছে এসছিলেন তখন কোথায় ব্যথা ছিল? হ্যাঁ, মানে এইখান থেকে লম্বা পিঠ পর্যন্ত এই জিনিসটা, এই জায়গাটা। কত বছর ধরে এই ব্যথা নিয়ে ভুগছেন? ব্যথাটা 4-5 বছর ধরে ভুগছি। আপনি কি জানতেন যে আপনার শিরদাঁড়া বেঁকে গেছে? শিরদাঁড়া বেঁকে গেছে, তো আমি জানতেন না। আমার কাছে যখন আপনি এসছিলেন, যেই দিন প্রথম দেখাতে আসেন, সেই দিন আপনার 10-এ কত ব্যথা ছিল? 8 ব্যথা ছিল। তারপরে আমরা আপনাকে বাড়িতে ফিজিওথেরাপিস্ট পাঠাই, ঠিক আছে? সেই ফিজিওথেরাপিস্ট গিয়ে আপনাকে ব্যায়াম করায়, ব্যায়াম করে আপনি কতটা ভালো বোধ করছেন? 8-এর 5 হয়ে গিয়েছিল। 5 হয়ে গিয়েছিল। তার মানে বলতে গেলে 40% to 45% আপনি সুস্থ বোধ করছিলেন। দেখুন দর্শক বৃন্দ, একটা জিনিস আপনাদের সকলকে মানে মনে রাখতে হবে, যাই কিছু ব্যথা থাকুক না কেন, যেটা মাস্কুলোস্কেলেটাল মানে অর্থোপেডিক প্রবলেম, সেটা মাংসপেশি কিংবা হাড়ে, তার কিন্তু কিছুটা হলেও উৎস কিন্তু এক্সারসাইজ না করার দরুন, স্পেশালি যারা সিনিয়র সিটিজেন বা মায়ের মতন বয়স। এনার অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল আপনাদের এক্সরেতে বোঝা যাবে। চলুন আমরা এক্ষুনি এক্সরেটা দেখে নিই। ইন দিস এক্সরে আপনি যদি দেখেন, হঠাৎ করে স্পাইনটা এরকম কিন্তু বেঁকে গেছে ডান দিকে, তার মানে দিস ইজ আ ডেক্সট্রোস্কোলিওসিস অফ দ্য লাম্বার স্পাইন। স্পেশালি আপনি যদি এখান থেকে কাউন্ট করা হয় 5 4 3 2 1, সেকেন্ড L2 টা কিন্তু ডান দিকে অনেকটাই শিফট করে গেছে। তার মানে আমাদের কি করতে হবে, এই ব্যাকটাকে সোজা আনার জন্য ডান দিক থেকে যদি আমরা একটা চাপ দিই, আস্তে আস্তে সেই চাপটা কিন্তু এই যে স্পাইনটা বেঁকে গেছে, আস্তে আস্তে এই জায়গাটাকে সোজা করবে। আমাদের ট্রিটমেন্টের ফিলসফি কিন্তু বেসড আউট অফ এক্সারসাইজ এন্ড ডায়েট। ডায়েট তো করতেই হবে ভালো করে, তো এক্সারসাইজ আর ডায়েট দিয়ে আমরা চেষ্টা করি যাতে এই যে প্রবলেম গুলো আছে অর্থোপেডিক বা মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, এটা সুরাহা দেওয়ার জন্য। চলুন আজকে দেখে নিই ওনার এই স্কোলিওসিস প্রবলেম আমরা কি ঠিক করতে পারলাম। রিমেম্বার, ডেক্সট্রোস্কোলিওসিস। দেয়ার ইউ গো। মা উপর দিকে তাকিয়ে, পারফেক্ট। দর্শক বন্ধুরা দেখুন, এই যে স্পাইনটা আস্তে আস্তে লাম্বার স্পাইন এরম কার্ভ করে বেঁকে যাচ্ছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন অনেকটা ব্যাক আছে, এইটাকে আমাদের সোজা করতে হবে। তো ফার্স্ট হোয়াট আই উইল বি ডুইং, সিন্স ইটস ডেক্সট্রো, এটা মায়ের রাইট সাইড, এটা লেফট সাইড, আরেকটা জিনিসে বোঝা যাচ্ছে যে এইখানে খাঁজ কেটে গেছে বা ক্রিজ লাইন হয়েছে, যেটা এখানে অতটা নেই। তো আমরা এই যে লাম্বার স্পাইন, এই জায়গাটা আস্তে করে একটা পুশ দেব। 3 2 1 ডান। আর একটা জায়গায় করতে হবে। 3 2 1 ডান। আসুন এবার দেখি কতটা সোজা হয়েছে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন যতটা ব্যাক ছিল তার থেকে অনেকটা কমে গিয়ে এসছে, হালকা একটু আছে এই জায়গাটাতে, আমিও দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু সোজা হয়ে গেছে। তো আমরা কাস্টমাইজ এক্সারসাইজ প্রোগ্রাম ওনাকে দিয়ে দেবো। তো উনি এই যে আজকে ঠিক হয়ে গেলেন বা সোজা হয়েছে, এটা আস্তে আস্তে আরো স্ট্রেটেন আপ হয়ে যাবে আর উনি অনেকটা সুস্থ বোধ করবেন নিজের জন্য। এই উডেন হ্যামারটা মাল্টিপল ইউসেজ আছে। আমরা এখন যেটা করছি, মায়ের গ্লুটস অ্যামনেসিয়া বলে একটা মেডিকেল টার্মিনোলজি আছে, সেটা হয়েছে। তার মানে বাটকের মাংসপেশিটা বুঝতে পারছে না কিভাবে ফাংশন করবে। তো যদিও আমাদের ফিজিওথেরাপিস্ট গিয়ে অনেকটা গ্লুট স্ট্রেংথ এনে ফেলেছে, তো এখন জাস্ট একটু অ্যাক্টিভেশনেরই দেরি আছে। অ্যাক্টিভেশনে একটা ল্যাগ আমি দেখতে পাচ্ছি আছে। হোপফুলি এই জিনিস টেকনিকটা করে ওই ল্যাগটা আস্তে আস্তে চলে যাবে। আমরা সেক্রোইলিয়াক জয়েন্টটা অ্যাডজাস্ট করে জিনিসটাকে রিসেট করে দিচ্ছি, বিকজ সেক্রোইলিয়াক বা এসআই জয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট জয়েন্ট টু মুভ দ্য হিপ জয়েন্ট। when she is lifting the right leg, আমি কিন্তু লেফট সেক্রোইলিয়াক জয়েন্টটা সেট করছি ফ্রম দ্য অপোজিট প্লেস। আপনারা দেখতে পাবেন যে ওনার বাঁ কিন্তু পাটা বেশি ভালো উঠছিল ডানটার থেকে, বিকজ her glutes is a little bit weak on the right side. Because the glutes is weak on the right side, তো আমরা লং লিভার একখানা হ্যান্ডেল দিয়ে যে সেক্রোটিউবারাস লিগামেন্ট, ওটা কয়েক সময় টাইট হয়ে থাকে, আমরা দেখবো ওটাকে আমরা রিলিজ করতে পারছি কিনা। ডান পাটা সোজা করে পুরো তুলুন তো যতটা পারছেন ওপরে, ডানটা। ওকে, এবারে বাঁ পাটা তুলুন। পারফেক্ট। বোথ দ্য লেগস আর লিফটিং অ্যাট দ্য ইকুয়াল হাইট। তার মানে বোঝা যাচ্ছে যে সেক্রোইলিয়াক যে মোশনটা হয় সেটা ওনার এখন ঠিকঠাক হয়ে গেছে।
দুটো হাঁটু ভাঁজ রাখুন। আমরা একটু অস্টিওপ্যাথিক ম্যানুভার এখন করব, আপনারা কাছে এসে বুঝতে পারবেন। যেহেতু ওনার মায়ের মাসেলস গুলো, কোর মাসেলস যেটাকে বলি, ইজ সো উইক, তো আমরা একটু একটা টার্গেটেড রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটাকে রিলিজ করার চেষ্টা করব। হোপফুলি ইউ হার্ড দ্যাট। আবার লম্বা শ্বাস নিয়ে ধরে আবার ছেড়ে, বাস, ওয়ান্ডারফুল। একটু ডায়াফ্রামেটিক রিলিজটা ইজ ভেরি ভেরি এসেনশিয়াল। আমার ওয়ান অফ মাই ফেভারিট রিলিজ এটা অনেক ভাবে করা যেতে পারে, বাট দিস ইজ ওয়ান অফ মাই ইজিয়েস্ট এন্ড গো টু টেকনিক্স দ্যাট আই ইউজ টু রিলিজ দ্য ডায়াফ্রামেটিক মাসেলস সো দ্যাট দ্য ডায়াফ্রামের রিদমটা আবার মেনটেন হয়ে যায়। বাস, ভেরি গুড। হাতটা এরকম মাথার পিছনে, ভেরি গুড। একটু লম্বা হয়ে গেল না, নিচে চলে যান, মাথার নিচে, মাথা নিচে চলে যান, একদম টাচ করুন, বুড়ো আঙুলটা ধরুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, আবার ছেড়ে দিন। ঠিক আছে, এটা করতে কোনো অসুবিধা হলো না তো? না। আচ্ছা, এইটাতে এইরকম যাদের অসুবিধা তাদের কিন্তু যদিও ব্যথা নাও থাকতে পারে, যেরকম এই মায়ের এখন আর ব্যথা কিছু নেই, কিন্তু দের ইজ স্টিল আ প্রবলেম। প্রবলেমটা কি? ইরেক্টার স্পাইনে বলে এই মাসেল দুটো আছে দুটো সাইডে, এই মাসেলটা অসম্ভব ভাবে টাইট অ্যান্ড স্টিফ and extremely cramped up যাকে বলা হয়। তো এই দুটো মাসেল যদি রিলিজ না হয়, যতই রিলিজ থাক লোয়ার এক্সট্রিমিটি মাসেল, গ্লুটস, হ্যামস, কাভস, তাহলেও আমরা পুরোপুরি সামনের দিকে ঝুঁকতে পারবো না। সেই জন্য আমাদের এখন এক্সারসাইজ দিতে হবে যে এই যে মাসেলসটা আছে এটা যেন লুজ বা আস্তে আস্তে রিলিজ হয়ে যায়। হোপফুলি আপনারা বুঝতে পারলেন। এটা একটা এডুকেশন অ্যাওয়ারনেস ভিডিও, যাতে আপনারা বাড়ি থেকেই বুঝতে পারেন যে আপনাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে, সেইভাবে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের নাম্বারস আর ইন দ্য এন্ড অফ দ্য ভিডিও অর ইন দ্য ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যদি অসুবিধা হয় আমাদের কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের থেকেও আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারেন। আনটিল নেক্সট টাইম, স্টে ফিট, স্টে হেলদি।